এখানে ঢুকার পরে আমার মনটা অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে না একটা ভালো জায়গায় এসছি আমি, এবং আপনাদের দেখে আমার সেটা আস্থা বাড়লো। আমি ধন্যবাদ জানাই মির্জা সাহেবকে যে এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে তিনি এগোচ্ছেন। আর এতে তো ভয়ের কিছু নাই, কারণ আমাদের ধর্ম ইসলাম ধর্ম তো ব্যবসায়ীদেরকে স্থান দেওয়া হচ্ছে অনেক উপর, এবং সততার সাথে যারা ব্যবসা করবে আল্লাহ তাদের জন্য ভালো একটা জায়গা নির্ধারণ করে রেখেছে। কাজেই এটাতে ভয় পাওয়ার কিছু নাই আমি মনে করি। বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে এই ধরনের ব্যবসাগুলো বেশিরভাগই চিটার বাটপাররা এই সেক্টরটাকে নষ্ট করে ফেলেছে, সবাই বঞ্চিত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এবং তাতে যে কি ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। আমি আশা করি যে এখানে আমরা যেটা শুনলাম, মির্জা সাহেব একজন ট্যালেন্ট মানুষ, এবং স্বাভাবিকভাবে যাদের ট্যালেন্ট আছে তারাই সমাজে এই ধরনের যদি পরিকল্পনা গ্রহণ করে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের বিবেক দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমরা আশা করি। আর বাংলাদেশের জন্য তো এগুলো খুবই দরকার। বাংলাদেশের অর্থনীতিকে যদি বিল্ড আপ করতে হয়, তাহলে আমাদের বেসরকারিভাবে যত এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো এবং ভালোভাবে করতে পারবো, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা দাঁড়িয়ে যাবে। আমি সারা বাংলাদেশের সমবায় ইউনিয়নের আমি চেয়ারম্যান, কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেন সমবায়গুলো গড়ে উঠছে না। অনেকে চেষ্টা করে কিছুদিন ধরে একটা সমবায় প্রতিষ্ঠান করে, দুদিন পরে নিজেরা আবার গ্রুপিং করে, আর উপর থেকে সরকারি কর্মকর্তারা একটা মামলা দিয়ে প্রতিষ্ঠানটা খারিজ করে দেয়। মাঝখানে যে টাকা পয়সা জমাইল সেই টাকা পয়সার হদিস নেই। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। তো সেখানে যদি কিছু দিনবান মানুষ, আপনাদের সৎ মানুষ এগুলোতে এগিয়ে আসেন, তাহলে অবশ্যই এগুলোর চেহারা পাল্টাবে, এবং এটা বাংলাদেশের জন্য খুবই দরকার, ব্যবসার জন্য দরকার। ব্যবসা ছাড়া আজকে সরকারও দেখেন ব্যবসায়ীদেরকে কত ফ্যাসিলিটিস দেয়, কারণ ব্যবসায়ীদের উপর তো অর্থনীতি নির্ভর করে। আর অর্থনীতি যদি সচ্ছল না হয়, অর্থনীতি যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে সেই দেশের মানুষ সচ্ছল হতে পারে না, ভালোভাবে দাঁড়াতে পারে। তাই অর্থটা এখানে বিশাল একটা ব্যাপার। তবে সেই অর্থটা কিভাবে আসলো সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশে একটা খুব ভালো সম্ভাবনা আছে, কারণ যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন। আগে আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হতো, কবে বৃষ্টি হবে, তারপরে ধান রুপবে, তারপরে মানুষ খাবে। কিন্তু জিয়াউর রহমান সাহেব আসার পরে দেখেন সেই খাল বিল তিনি কেটেছেন, তিনি কোঅপারেটিভ করেছেন, 2-3জন কৃষক একত্র হলে একটা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন, যে সে পাম্প কিনবে, টিউবওয়েল কিনবে, এবং তার মধ্যে দিয়ে পানি আসবে, পানির মধ্যে দিয়ে কৃষকরা অন্তত ধান চাষ করতে পারবে। এইভাবে তিনি চিন্তা করেছেন। এই দেশের মানুষ আগে মনে করতো একটা অসহায় জনসংখ্যা, একটা অসহায় ছিল, একটা বিপদ ছিল, একটা আপদ ছিল। কিন্তু জিয়া রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই জনসংখ্যা যে আপদ না, বিপদ না, এটা একটা সম্পদ, এটাতে তিনি রূপান্তরিত করেছিলেন। তিনি বেকার যুবকদেরকে বিদেশে পাঠিয়েছিলেন, এখানে তাদের কাজের ব্যবস্থা করেছিলেন। তো সেই কারণেই আমাদের দেশটা ছোট, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আমরা অনেক বড়। আজকে পৃথিবীতে দেখেন ইউরোপ কিন্তু আজকে জনসংখ্যা কম, আজকে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, তাদের কিন্তু অসুবিধা অনেক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা একটা বিশাল একটা সম্পদ আল্লাহ দিয়েছে, মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ তাকে ব্রেনও দিয়েছে ঠিক আজকে ওনার মতো। এই যে এই ব্রেনটাকে যদি কাজে লাগানো যায়, প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মক্ষমতা আছে, সে নিজেরটা নিজে উপার্জন করতে পারে, পরিবারের জন্য পারে, দেশের জন্য পারে। এই কাজে আমরা বিশ্বাস করি আজকে মির্জা সাহেবের মতো লোকটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে এবং আমরা সচ্ছল হতে পারবো। এবং সত্যিকার অর্থেই একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন অনেকে মনে করেন তিনি 8-10 বছর ক্ষমতায় থাকলে এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভাগে হয়ে যেত, আমরা এখন মনে করি যে আমাদের নেতা তারেক রহমান আজকে এগুলো চিন্তা ভাবনা করছেন। আজকে মির্জা সাহেবদের মতো লোক, আপনাদের মতো যারা আছেন, আপনারা যদি এগিয়ে আসেন এবং যার যার ক্ষেত্রে নিজেরা যদি এই ধরনের অর্থনৈতিক
প্রতিষ্ঠান নিজেরা দাঁড় করাতে চেষ্টা করেন। 100 জন মিলে, 1000 জন মিলে, 1 লাখ মিলে 100 টাকা দিয়ে অনেক কিছু করা যায়। আর যদি এককভাবে হয়তো সেটা সম্ভব না। কাজে সেটা সততার সাথে করতে পারলে এই দেশটাকে আমাদের পাল্টাতে হবে। পাল্টানো ছাড়া কোনো উপায় নাই। আজকে দেশ স্বাধীন করেছে আমরা বহু বছর, কিন্তু এখন পর্যন্ত আমরা নিজেরা কিন্তু সেই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি নাই। শুধুমাত্র আমাদের রাজনৈতিক হিংসার কারণে, শুধু নিজেদের মধ্যে দলাদলির কারণে, শুধু নিজেরা সত্যিকারের সৎ মানুষ